Hey, welcome to online tutorial station. আজকের ভিডিওতে আমি ঈদের ট্রেনের টিকিট পাওয়ার জন্য দুইটা টিপস শিখিয়ে দেবো, যেটা ফলো করলে আপনার টিকিট পাওয়ার পসিবিলিটি অনেকের থেকেই বেশি থাকবে। এই ঈদের সময় কিন্তু ট্রেনের টিকিট পাওয়া খুবই কঠিন, কারণ অনলাইনে 30 থেকে 40 হাজার টিকিটের বিপরীতে কিন্তু 10 থেকে 12 লাখ অ্যাকাউন্ট লগ ইন করে। এবং এবার কিন্তু ঈদের একটা টিকিট স্টেশনে দেওয়া হবে না, সবগুলো টিকিটই হচ্ছে গিয়ে অনলাইনে দিবে, মানে কাউন্টারে কোনো প্রকার টিকিট দেওয়া হবে না। তো কিভাবে আপনার টিকিটটি লুফে নেবেন এবং ট্রেনের সিটের প্রকারভেদ বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে। তো এরকম টিউটোরিয়াল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো লেটস গেট স্টার্ট। তো ঈদের টিকিট কিন্তু ছাড়ে জাস্ট সকাল 8টায়। তো সবাই কিন্তু সকাল 8টাতেই হচ্ছে গিয়ে লগ ইন করে, আর সেই সময় হচ্ছে গিয়ে সবাই একসাথে লগ ইন করার কারণে কিন্তু সার্ভারে জ্যাম হয়ে যায়, তো তখন কিন্তু লগ ইন হয় না। তো আপনি হচ্ছে গিয়ে 8টা বাজার আগেই, মানে 7টা 40 থেকে 7টা 50 বা মানে 8টার আগে হচ্ছে গিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে হচ্ছে গিয়ে লগ ইন করে রাখবেন। এবং 8টা বাজার আগেই আপনার গন্তব্য, মানে আপনি কোথায় যাবেন, কোন স্টেশনে যাবেন, সেটা হচ্ছে গিয়ে সিলেক্ট করবেন। তারপর কত তারিখে যাবেন। আজকে কিন্তু হচ্ছে গিয়ে 18 তারিখের টিকিটটা দিল, মানে আজকে 8 তারিখ। 8 তারিখে দেওয়া হয়েছে 18 তারিখের টিকিট, আর কালকে হচ্ছে গিয়ে 9 তারিখ। 9 তারিখে দেওয়া হবে 19 তারিখের টিকিট। তো আপনি আপনার তারিখটা সিলেক্ট করবেন এবং হচ্ছে গিয়ে এই যে আপনার সিটটা সিলেক্ট করবেন। তো অবশ্যই সবসময় আগে শোভন চেয়ারটা সিলেক্ট করবেন, তারপর সার্চ ট্রেন। ওকে, তো এটা হচ্ছে কি 8টা বাজার আগে এটা দিয়ে রাখবেন। তারপর যখন জাস্ট 8টা বাজে, 8টা বাজার সাথে সাথে হচ্ছে গিয়ে এখানে সিটগুলো শো করবে। তো তখন হচ্ছে গিয়ে এই যে বুক নাও লেখা থাকবে, তো তখন 8টা বাজার সাথে সাথে এই যে বুক নাও বাটনে ক্লিক করবেন। মানে আপনি 8টা বাজার আগে হচ্ছে গিয়ে আপনি সম্পূর্ণ কাজ করে রাখবেন, মানে লগ ইন করবেন। লগ ইন করার পর হচ্ছে গিয়ে আপনি কোথায় যাবেন সেটা সিলেক্ট করে হচ্ছে গিয়ে সার্চ অপশনের থেকে আপনি এত দূর পর্যন্ত আসবেন। আর যখন জাস্ট 8টা বাজবে, 8টা বাজার সাথে সাথে জাস্ট আপনি বুক নাওতে ক্লিক করবেন। তো আপনার কাছে যদি কম্পিউটার না থেকে থাকে, তাহলে আপনি মোবাইলের এই যে এই বিডি রেলওয়ে অ্যাপস এটা নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে 8টা বাজার আগে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে রাখবেন। তো কীভাবে আপনার এনআইডি নাম্বার দিয়ে হচ্ছে কি ভেরিফিকেশন করে টিকিট কাটবেন, সেটার বিস্তারিত ভিডিও আমার এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আপনি নিজে যদি ভ্রমণ করেন তাহলে অবশ্যই আপনার এনআইডি দিয়ে কাটবেন, কারণ বাংলাদেশ রেলওয়ে কিন্তু নতুন নিয়ম চালু করছে, আর সেটা হলো গিয়ে টিকিট যার ভ্রমণ তার। তো আপনি নিজের টিকিট কেটে কিন্তু অন্যজন ভ্রমণ করতে পারবে না। তবে কোনো কারণে যদি আপনার এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি আপনার বাবা অথবা মায়ের এনআইডি কার্ড দিয়ে হচ্ছে গিয়ে টিকিট কাটতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার জন্ম নিবন্ধন কার্ড সাথে রাখতে হবে। টিকিট চেকিং কালে মানে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার বাবা অথবা মায়ের এনআইডি দিয়ে টিকিট কাটছেন, মানে আপনি অন্য কারো কাছ থেকে, মানে ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট নেন নাই। আর এখন কিন্তু টিকিট হচ্ছে গিয়ে অনলাইনে ফেরত দেওয়া যায়, তাই অনেকেই হচ্ছে গিয়ে টিকিট কেটেও ফেরত দেয় অনলাইনে। তো তখন হচ্ছে কি সেই টিকিটটি আবার এই যে এখানে শো করবে। তো আপনি কিছুক্ষণ পর পর আবার অনেকেই টিকিট কাটার সময় হচ্ছে কি পেমেন্ট করতে ফেইল হয়ে যায়, তখন কিন্তু সেই টিকিটটা হোল্ড অবস্থায় থাকে, মানে সেই টিকিটটা 15 মিনিট হচ্ছে গিয়ে হোল্ড করে রাখে। তারপর 15 মিনিট পর সেই টিকিটটা আবার অন্যজন কাটতে পারবে। তো আপনি জাস্ট এমনি কিছুক্ষণ পর পর মানে বারবার ট্রাই করতে থাকবেন। মানে কোনো টিকিট কেউ যদি ফেরত দেয় অথবা টিকিট কাটতে গিয়ে পেমেন্ট ফেইল্ড হয়ে যায়, সেই টিকিটগুলি কিন্তু পরে পুনরায় শো করে। তো এই জন্য হতাশ না হয়ে আপনি কিছুক্ষণ পর পর, আপনি এমন আছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরও আপনি ট্রাই করবেন, তারপর আপনি যে কোনো সময় টিকিট পেয়ে যেতে পারেন। আর ট্রেনের সিটের প্রকারভেদে যে শোভন যেটা, এটা হচ্ছে গিয়ে একদম ট্রেনের লো কোয়ালিটির সিট। এটার ভাড়া হচ্ছে গিয়ে সব থেকে কম হয়ে থাকে। আর এটা হচ্ছে গিয়ে 2টা সিট একসাথে অ্যাটাচড করা থাকে। এই 2 সিটে অনেক সময় 3 জনও বসে যায়। আর শোভন চেয়ার যেটা, এটা হচ্ছে গিয়ে এই শোভনের থেকে তুলনামূলক ভালো, আর এটা হচ্ছে গিয়ে চেয়ার কোচ, আর এটার ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি। আর এই যে ফার্স্ট সিট যেটা, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস সিট, এটা হচ্ছে গিয়ে ক্যাবিনের ভিতরে হচ্ছে গিয়ে সিটটা। আর এই যে ফার্স্ট ক্লাস চেয়ার, এটা হচ্ছে গিয়ে শোভন চেয়ারের থেকে ভালো এবং তুলনামূলক হচ্ছে গিয়ে আরামদায়ক সিট। এটার ভাড়া শোভন চেয়ারের থেকে বেশি হয়ে থাকে। আর এই যে স্নিগ্ধা যেটা লেখা, এটা হচ্ছে কি এসি চেয়ার। ফার্স্ট ক্লাস বার্থ যেটা, এটা হচ্ছে কি আপনি শুয়ে থেকে যাইতে পারবেন। এটা হচ্ছে কি রাতের বেলা হচ্ছে কি ফার্স্ট ক্লাস বার্থ হয়ে থাকে, আর দিনের বেলা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস চেয়ার হয়ে থাকে। ওকে, আর এসি বি যেটা, এটা হচ্ছে গিয়ে এসি বার্থ। এটা হচ্ছে গিয়ে রাতের বেলা আপনি কেবিন, মানে রাতের বেলা শুয়ে থেকে যাইতে পারবেন। ওকে, আর এটাতে এসি আছে আর এটাতে হচ্ছে কি এসি নেই। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।